হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এই স্বাধীনতা দিবসে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফেভারিট একটা ডিশ, চিকেন ভর্তা। চলো দেখে নেওয়া যাক চিকেন ভর্তা বানাতে কী কী লাগছে। এইখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তার সাথে নিয়েছি গন্ধরাজ লেবুর খোসাটাকে কুচি করে, যেটাকে আমরা বলি লেমন জেস্ট। আর নিয়েছি পেঁয়াজ কুচি। চিকেন ভর্তার জন্য পেঁয়াজটাকে ঠিক এরকমভাবেই কুচি করতে হবে, কারণ পেঁয়াজ কাটার মধ্যেও কিন্তু স্বাদ লুকিয়ে থাকে। এবার আমি একটা কড়াইতে জল দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে একটু জাস্ট হালকা সটে করে নেব। এই ভর্তাটা আমাদের ত্রিপুরার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটা। যেহেতু এই ভর্তাটা সম্পূর্ণভাবে সেদ্ধর উপর নির্ভর করে হয়, সেহেতু রান্নাটা হয় ভীষণভাবে সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু। এখানে দেখতে পাচ্ছেন চিকেনে জলটা ফুটে উঠেছে। এই পুরোটা জল আমি শুকিয়ে ফেলবো, তবে চিকেনটা ভালো টেস্ট আসবে। এবার এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে সটে করে নিয়ে সামান্য অল্প নুন দিয়ে তার মধ্যে শিলনোড়ার সাহায্যে বেশ ভালো করে একটু চটকে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলোকেও শিলনোড়ার সাহায্যে একটু ভালো করে থেতলে নেব, যাতে পেঁয়াজের যে একটা ফ্লেভার আসে সেটা ভর্তার মধ্যে চলে আসে, তাহলে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লেমন জেস্ট, অর্থাৎ গন্ধরাজ লেবুর যে খোসা কুচো ওইটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ পেঁয়াজ, লঙ্কা আর চিকেন একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটা গন্ধরাজ লেবুর টুকরার সামান্য অল্প রস দিয়েছি, তাহলে খেতে দারুণ লাগে। বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে মধ্যে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি এখানে বিলিতি ধনেপাতাটা ব্যবহার করেছি। ব্যাস রেডি হয়ে গেল গরমা গরম চিকেন ভর্তা। এই ভর্তাটা আপনারা গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। আমার ভীষণ প্রিয় একটা খাবার, আমি তো খালিই খেয়ে নিই। যাই হোক, রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সবার সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন। আসছি আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।